আল্লাহর পয়গম্বর বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তোমরা যেই পরিমাণ মহব্বত করো তোমাদের মহব্বতের চাইতে আমি রাসূলুল্লাহ বেশি মহব্বত করব। কেন? মুসা ইন্নাহু আখি, সে হলো আমার ভাই, হক আমার বেশি। তোমরা যেহেতু রোজা রাখো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ওই সময় আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবীরা আমি রোজা রাখবো, তোমরাও রোজা রাখো এই বছরটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, আমলটা কেমন মিলে গেল? আল্লাহর পয়গম্বর বলেন, হয়তো আগে একদিন অথবা পরে একদিন তোমরা রোজা মিলে রাখো। খালাফাল ইহুদি, ইহুদিদের তোমরা বিরোধিতা করো, এই জায়গাটা ব্যতিক্রম তৈরি করো। কারণ ইসলাম পরিপূর্ণ, আমার যেই ধর্ম নিয়ে আসছে এটাই পরিপূর্ণ একটা ধর্ম। এই মুসলমানের আমল একদম পরিপাটি, কারোর সাথে মিল হবে না, এটা অনুসরণ করবে মানুষ। ইসলাম অন্য কোনো ধর্ম অনুসরণ করার সুযোগ নাই। তোমরা যেহেতু রাখছো, আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর পর্যন্ত জীবিত রাখে, তাহলে আগামী বছর একটা রোজা আমি বাড়ায় রাখব। তবে 9 তারিখ 10 তারিখ তো রাখবই, তবে 9 তারিখে রাখার ব্যাপারে ফজিলত বেশি আসছে। 11 তারিখে রাখতে পারো, 10, 11 অথবা 9, 10, তবে 9 এবং 10 এইটা ফজিলত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এইখান থেকে বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান, এরা নিজেই এদেরকে মানুষ অনুসরণ করবে, এরা অন্য কোনো কাউকে ইহুদি নাসারা এদেরকে অনুসরণ করতে পারে না। যারা করে এদের ভিতরে মুসলমানিয়াতের ভিতরে কমতি আছে। কথা বলেন ঠিক কিনা? আজকের যুবক যারা আছে, আমরা যারা আছি, বিশেষ করে যুবক শ্রেণীর যারা, এরা আল্লাহ রসুলের অনুসরণকে বাদ দিয়ে, কারণ লেখাপড়া তারা করে না, আল্লাহ রসুলের জীবনে লেখাপড়া তারা করে না, এরা অন্য ধর্মের মানুষ করে, জাতিরা করে। আমার আপনার কোরআনে কারিম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিয়ে, আল্লাহ রসুলের হাদিস নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করে তারা, যারা ইসলামের ক্ষতি করতে চায়। এরা গবেষণা করে গেলে যেগুলো বের করছে, যুবকরা ওই পশ্চিমাদের কালচার অনুসরণকে এখন হাফ প্যান্ট পরে। কথা কয় না? দামরা বিশাল বড় বড় 15 বছর 18 বছরের যুবক, এরা হাফ প্যান্ট পরে করে রাস্তায় ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ বলেন। এটা কোনো মুসলমানের ছেলের চরিত্র হতে পারে না। যে বাবার সন্তানরা, মায়ের সন্তানরা এই কাজগুলো করে, বাবার কোনো প্রতিবাদ নাই, মায়ের কোনো প্রতিবাদ নাই, ফ্যাশন হিসেবে ওই বাবাকে ঘাড়ে পাড়া দিয়ে ছেলে যখন জাহান্নামে যাবে, ওই বাবাকে ঘাড়ে পাড়া দিয়ে ছেলে জাহান্নামে নিয়ে যাবে। বাবাও যাবে, মাও যাবে, ছেলেও যাবে। আল্লাহ আমাদেরকে, এই যুবকদেরকে বুঝ দান করেন। জোরে বলেন আমিন। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রাখবো ভালো কাজ অবশ্যই, তবে আজকের দিনে ইহুদিরাও রোজা রাখে। আল্লাহ রাসূল বলেন, খালাফাল ইহুদি, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, আমলে এটা দেখায় দাও। ওইখান থেকে আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, তাহলে 9 তারিখ 10 তারিখ এটা রোজা রাখবো, তবে তোমরাও রেখো। আল্লাহর ফজল, এর পরের বছর আল্লাহ রাসূল জীবিত ছিলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ দিয়ে গেছিলেন। এখান থেকে বোঝা যায় ইয়াউমে আশুরার রোজা রাখা মুসলমানদের একটা বৈশিষ্ট্য।